নমস্কার। আমাদের চলছে ভারত গান মহোৎসব উৎসব। ন্যাশনাল স্কুল অফ ড্রামা, মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে আমরা কাকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা আজকে বিশ্ব জনগানতে অংশগ্রহণ করছি। শুরু করছি নাটক পঞ্চম বেদ। বাংলায় ভাবানুবাদ করেছেন মলয় ঘোষ, নির্দেশনা রাজা দে, প্রযোজনা কাকিনাড়া শিল্পাঙ্গন। শুরু করছি আমাদের আজকের নিবেদন পঞ্চম বেদ। আমাদের এখানে পূর্ব পর্ব শেষ হল। আমরা এতক্ষণ যা শিখেছি, জেনেছি তা অনুশীলন করব। এখন একটি বড় প্রশ্ন, যে নতুন বিষয় সেইখানে আমাদের যাতে না ভুল হয়। প্রণাম মঙ্গল। দয়ালু হও সবসময়। তোমাদের এখানে আসার উদ্দেশ্য? আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নের উত্তরের সন্ধানে আপনার কাছে আসা নিয়ে। তুমি ভালো প্রশ্ন করেছো। বসো সকলে। এই প্রশ্নটি কেবল শুধু নাটকের জন্যই নয়, আমাদের জীবনের সঙ্গেও যুক্ত। ত্রেতা যুগের পর থেকে মানুষ বড় লোভী হতে থাকে এবং মহাপাপ এবং সংঘাতের দিকে ক্রমশ অগ্রসর হতে থাকে। তাই জন্য ভগবান ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটি মাধ্যম, যার মাধ্যমে দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে মানব জাতিকে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে নিয়ে যাওয়া যায়। তাই ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা তৈরি করলেন নাট্যকে, যার প্রায়োগিক দিক হলো আমাদের এই নাট্যশাস্ত্র। সাধু সাধু মুনিবর, আমরা তো জানি বেদ হলো সকল জ্ঞানের ভান্ডার। জগতের সকল রহস্যই তো বেদে লুকিয়ে আছে। সুতরাং বেদগুলি তো আমাদের জন্য যথেষ্টই ছিল। তাহলে কেন নতুন বেদ সৃষ্টি করা হলো? আসলে নতুন বেদ সৃষ্টি করা হলো, তার কারণ হলো মানুষকে সবকিছু সহজে যাতে বোঝানো যায়। মনে রাখতে হবে, একমাত্র নাটকের মাধ্যমে আমরা সকল মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই এই শুভ উদ্দেশ্য অর্জন করার লক্ষ্যে স্বয়ং ব্রহ্মা 4টি বেদকে একত্র করে রচনা করলেন নাট্য। 4টি বেদের তত্ত্ববোধনগুলি নিয়ে কি করে নাট্যবেদ রচিত হলো গুরুদেব? আপনি একটু বিস্তারিত বলুন। নিশ্চয়।
আমরা দেখলাম তার মধ্যে যে পাঠ রয়েছে, যে গান রয়েছে, এই পাঠ এসছে ঋগ্বেদ থেকে, আর যে গান তারা আমরা পাই সামবেদ থেকে, আর অভিনয় পাই যজুর্বেদ থেকে, আর আমরা রস পাই অথর্ববেদ থেকে। এই 4টি বেদকে একসঙ্গে নিয়েই তৈরি হয়েছে নাট্যবেদ, নাট্যশাস্ত্র। গুরুদেব, আরেকটি প্রশ্ন। বলুন। কেবল দেবতাদের জন্যই কি নাটক তৈরি হয়? না না না, একদমই তাই নয়। রাক্ষসরা ব্রহ্মার প্রতি এই অনুসন্ধান, এই সন্দেহ কিন্তু প্রকাশ করেছিল। দেবতা, মানব, রাক্ষস সকলেই নাটকে অংশগ্রহণ করতে পারে। নাটকের মধ্যে সমস্ত আচার দেখানো হয়েছে। এই গ্রন্থটি 3য় পৃথিবীর সব বর্ণনা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এবং শোক জর্জরিত সকল বিশ্রাম দিতে পারে এই নাটক। নাটকের মধ্যে রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্পকর্ম রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়া নেই যে এই নাট্যশাস্ত্রে নেই। আশ্চর্য! পুরো সৃষ্টি, সব লৌকিক এবং অলৌকিক ধর্ম, শিল্প সবই নাট্যকারের মধ্যে। হ্যাঁ, একদম। নাটককে সমস্ত কলা বা শিল্পের উৎস বলা যেতে পারে। নাটক হলো সমস্ত কলার সঙ্গম। নাটক একটি অদ্ভুত শিল্প, ঠিক যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস একদম। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু কেন আমাদের সমাজে একে অতটা গুরুত্ব সহকারে দেয় না? আমি দেখেছি এই শিল্পকে অনেকেই অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত হিসেবে বিবেচনা করে। আসলে এর পেছনে অনেক কারণ রয়েছে। আসলে আমরা প্রত্যেকেই শিল্পী, কিন্তু নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম, প্রত্যেকের ধর্ম হওয়া উচিত। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, কিন্তু নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, নাটক কেবল একটি শিল্প নয়, এটি সমাজের আয়না। এটি সত্যের পথে, মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে চলে। নাটক বর্ণ, ধর্ম, ভৌগোলিক সীমারেখাকে অতিক্রম করতে পারে। নাটক সমাজের বৈষম্যকে দূর করতে পারে। এই অনুভূতি নিঃসন্দেহে বিশ্বকে আদর্শ বিশ্বে রূপান্তরিত করতে পারে। যথার্থ, কোনো সন্দেহ নেই যে শিল্প ছাড়া যে সমাজ, তা একটি পশুর সমাজ। একদম। এই তো তোমরা সকলেই সবটা বুঝেছো। শিল্প হলো সমাজের গুরুত্বপূর্ণ অংশ। শিল্পী আর শিল্পকে সম্মান দেওয়ার জন্যই 5ম বেদ প্রস্তুত হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তোমরা সকালে আশা করি বুঝতে পারছো। তাহলে বলো তো। আমরা বুঝতে পারলাম 5ম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়ে তৈরি। বাহ, খুব সুন্দর। দূরে গান শুনতে পাচ্ছ তোমরা? যাও, তোমরা সকল প্রস্তুত হও। তোমাদের সকল নাট্যশিল্পীরা স্বাগত জানাচ্ছে। তোমাদের জন্য তারা অপেক্ষা করছে। সেখানে গিয়ে তোমরা নাটক উপভোগ করো। সাধু 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 সাধু। তথাস্তু। আমরা আমাদের নাটক 5ম বেদ এখানেই সমাপ্ত করি।